সত্যি কথা বলে দিলাম ক্যামেরার সামনে, আমার সঙ্গীত জগতে কোনো বেস্ট ফ্রেন্ড নেই। যদি ঐশীর কাছে জানতে চাই সঙ্গীত জগতে ঐশীর বেস্ট ফ্রেন্ড কে? সঙ্গীত জগতে আমার বেস্ট ফ্রেন্ড সঙ্গীত কোন একজন ব্যক্তি তো হবে অবশ্যই। না, আমার কোনো ব্যক্তি বেস্ট কোন ফ্রেন্ড সঙ্গীত শিল্পী নেই। বা কার সাথে বেশি সখ্যতা? সত্যি কথা বলে দিলাম ক্যামেরার সামনে, আমার সঙ্গীত জগতে কোনো বেস্ট ফ্রেন্ড নেই। কনসার্ট সঙ্গীত জগতে ইনফ্যাক্ট আমার কোনো ফ্রেন্ডই নেই। সব বড় ভাই আছেন, বড় বোন আছেন, কাছের মানুষ আছেন, কিন্তু বন্ধু নেই। যদি জানতে চাই যে কনসার্টে আসলে দর্শকের কাছ থেকে অনেক গানের রিকোয়েস্ট আসে, তাই না? কোন গানটা রিকোয়েস্ট সবচেয়ে বেশি পাওয়া হয়? সবচেয়ে বেশি তো অবশ্যই এখন দুষ্টু পোলাপাইন। মানে স্টেজে গেলে দেখা যায় প্রথম গান থেকে আপু দুষ্টু পোলাপাইন দুষ্টু পোলাপাইন দুষ্টু পোলাপাইন করতে থাকে। সো দুষ্টু পোলাপাইন আমি সবার শেষে গাই সবসময়। সো পুরাটা অনুষ্ঠান আমাকে ম্যানেজ করতে হয়, গাবো গাবো আর একটু আর কয়েকটা গান। তারপরে আরেকটা গানের অনেক রিকোয়েস্ট থাকে, সেটা হচ্ছে মায়া। বা এই গানটার আবার অনেকগুলো নিকনেম আছে। মানে নিকনেম মানে কেউ কেউ বলে আছি বলে বোঝো না রে, কেউ কেউ বলে না থাকিলে সংসারে। এই গানটার এই গানটা অনেক অনুরোধ আসে আমার স্টেজে, অনেক মানে অনেক আসে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে নতুন শিল্পীদের পাশাপাশি পুরনো শিল্পীরাও আসলে গান কভার করছে এবং সেই গানগুলো নতুন করে ভাল লাগে, মানে শুনতে আমাদেরকে পুরনো গান নতুন করে কভার করা হয় এবং এই ট্রেন্ডটা সবসময় চলে। মানে কাছাকাছি সময়ে ঐশীর কোন গানটা কভার করতে ইচ্ছে হচ্ছে? আমার তো প্রথমে একটু বলি, প্রত্যেকটা শিল্পীর অবশ্যই নিজের গান প্রয়োজন, কারণ নিজের গান তো তার পরিচয়, তার নিজের পরিচয়, তাকে শিল্পীকে বাঁচিয়ে রাখে। একদম, মানে শিল্পী হিসেবে পরিচয়টাই তো আসলে নিজের গান। আমি আমার গান গাইলাম, ওই গানটার জন্য যদি আমি স্বীকৃতি পাই, ওটা আমার শিল্পী হিসাবে অ্যাচিভমেন্ট। তবে শিল্পী যারা, প্রত্যেকেই আমি মনে করি তাদের ভালো লাগার ভালোবাসার অনেক অনেক গান আছে এবং তার মন চাইতেই পারে যে একটু এই গানটা একটু আমি গাই। এমন কোন গানটা তোমার মনে হয়েছে? আমার যেহেতু সবসময় লোকগানের প্রতি একটা আলাদা সফট কর্নার অলওয়েজ ছিল, আছে এবং সবসময় থাকবে, কারণ আমি লোকগানটা আমি মনে করি আমি একদম মন খুলে দরাজ কণ্ঠে গাইতে পারি, এটা আমার স্বাধীনতা। তো আমি আসলে ইচ্ছে করছে বলবো না, আমি অলরেডি করে ফেলেছি। আমি প্ল্যান করছিলাম বেশ কয়েকদিন ধরে যে লোকগান নিয়ে আবার কিছু একটা করব নতুন করে। তো আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি, যেটার আমি নাম দিয়েছি ফোক থেরাপি। কোন গানটা করা হয়েছে? সেখানে আমি 4টা গান করেছি। গানগুলোর নাম কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ আমি প্রমোশন শুরু করব। সো তখনই আস্তে আস্তে গানের নামগুলো সবাই জানতে পারবে। এর আগে একটা শুনি আজকে। তুমি যাহা করে গেলে আসিয়া হে তোমার চিত্রগুপ্ত লিখিয়া ভরেছ খাতায়, বিচার করিবেন সেই বিধাতায়, বিচার করিবেন সেই বিধাতায়, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এখন একটু আরেকটু গল্প করব।